বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেই দিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, যেতে হবে অন্ধকার কবরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সঙ্গে বলেন, বেনামিতে নাম প্রকাশ করেননি একজন আল্লাহর বান্দা 50,000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাই, জোরে একটু বলা যাবে না? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বেনামিতে 50,000 টাকা দিয়েছেন। একটু সকলেই ওনার জন্য একটু দোয়া দেব। আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহুম্মা ইসফি মারাজানা ওয়া মারাজাল মুসলিমিন, আল্লাহুম্মা ইসফি মারাজানা ওয়া মারাজাল মুসলিমিন। যাদের দিকেতে মোর আছি গো চাহিয়া, ইয়াকে ইয়াকে এসে দেখো গেল যে ভিড়িয়া। বেনামিতে অজ্ঞাততে একই বান্দা তোমার ছিল, নাম প্রকাশ বান্দা না করিল, সেও 50,000 টাকা করিয়াছে দান, মিটাইয়া দিও তুমি মনের আরমান। এই টাকা যদি তার ঘরেও রহিত, সংসারের কাজেও কত না লাগিত, তোমার ঘরকেও আজ স্মরণে রাখিয়া দিল 50,000 টাকা আসিয়া আসিয়া। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আর ভালো করো পরকালো, সবাকার সাথে তুমি রাখিবে শরণ, কষ্টের সাথে যেন না কাটে জীবন। হায়াত দারাজ তুমি এদানির করিবে, দিবানিশি তাকে খোদা স্মরণে রাখিবে। আমি তৈবুর রহমান ডাকি বারবার, ওয়ানা আসে পুলসে রাত করে দিও পার, ছেলে মেয়ে প্রিয়তমা সুখেতে রাখিও, দাম্পত্য জীবন তাহার কায়েমে রাখিও। সিভিল ও সার্জেন্ট তুমি কোরআনে প্রমাণ, সেই হেতু তোর কাছে রাখি নিবেদন, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, এই দুয়া করি খোদা ওগো পাক রব্বুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসুন ভাইরা আমার, এই গ্রামে অনেক মানুষ আছেন দানশীল, যেগুলা এখনো পিছিয়ে আছেন, একটু জলদি করে আসবেন ভাইরা আমার, দ্রুত গতিতে আসুন। এখন রাত প্রায় 9:23 বাজতে চললো ভাইরা আমার, ঘড়ির কাঁটাও খুব দ্রুত গতিতে চলছে, আর আমার দোয়াও আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছে, যেহেতু আরো পরবর্তী সময়ে বক্তা আসবে, একটু জলদি করে আসবেন ভাইরা আমার। বেনামিতে 500 টাকা। আচ্ছা, রিপন পিতার নামে মা মারা গিয়েছে, দোয়ার আবেদন করেছেন, এটা কত? 15,000 টাকা দিয়েছেন। আচ্ছা রিপন, আচ্ছা বেনামিতে, আচ্ছা এটা নাম প্রকাশ করতে নিষেধ করেছে, যাই হোক 500 টাকা রিপন আপনার 15,000 টাকা দিয়েছেন। আমি একটু হালকা রিপন ভাইয়ের সঙ্গে একটু মোলাকাত করতে চাই। আছে? বাইরে আছেন তো একটু ফোনটা দান করে, আর 5,000 দিয়ে ওনাদের মানে ওনার দানটাকে আমি একটু উন্নত জায়গায় পৌঁছিয়ে দিতে চাই। ওনারা দিয়েছিলেন দুজনে বেনামিতে আপনার 20,000 করে, তো ওই 20,000 ব্যক্তিদের সাথী আমি করাতে চাই। ওনাকে একটু ফোন যদি থাকে তো দেন, ইনশাআল্লাহ। উনি কেন বাকি থাকবেন 5,000 টাকা? এমন কি আছে? 1 বছর পরে দিবে নইলে, কিন্তু একটু রিপন ভাইকে একটু ফোনটা দেন বলে মাওলানা তৈবুর রহমান একটু দাবি রেখেছেন, আর 5,000
তো যাই হোক, একটু মনপ্রাণ নিয়ে একটু দেখুন, চিন্তা ভাবনা করে। বেনামিতে অজ্ঞাততে একই মা নাম ছিল, আজ বেনামিতে 500 দাম দিল। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, এ বেনামিকে খোদা তুমি বিপদে ফেলো না। আমি তৈবুর রহমান ডাকি বারবার, এ ওয়ানা আসে পুলসে রাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন মুসাম্মা আমিন। আর এদিকে মায়েরা আছেন, আপনাদের সোনা দানা নাই নাকি গো? হ্যাঁ, আর মায়েদের যা পরিস্থিতি, সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বৌদি আমার 8খানা। সকাল সাজে জানলার ফাঁকে মোবাইলেতে মেসেজ দেখে, সকাল সাজে জানলার ফাঁকে মোবাইলেতে মেসেজ দেখে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বৌদি আমার 8খানা। দিদিদের 500 করে টাকা মায়েদের অ্যাকাউন্টে ঢুকে গো। হ্যাঁ, আপনারা 500 করে দেন, বেশি করে আপনাদের কাছে চাইনি মায়েরা। আর সোনা দানা আছে তো আল্লাহর হস্তে, আজকে আল্লাহর ঘরের জন্য এই সৌন্দর্যটাকে ত্যাগ করতে পারবেন না মা? ফাতেমার মতো মা নাই, হ্যাঁ, আয়েশার মতো মা কোনো নাই, আছেন অনেকেই। তো একটু মনোপ্রাণ নিয়ে আসবেন। আর মা বোনেদের আবার হোমকার দিচ্ছে স্বামীদেরকে, বাঘের মতো গর্জন দিয়ে বলছে। হ্যাঁ, কি বলছে? বলে ঝুমকা পাসা দে, বলে ঝুমকা পাসা দে, নইলে যাব বাপের বাড়ি। ঝুমকা পাসা দে, নইলে যাব বাপের বাড়ি। তোর ঘরেতে রইব না আর, তোর ঘরেতে রইব না আর, চইলা যাবো আমি। ঝুমকা পাসা দে, নইলে যাব বাপের বাড়ি। ঝুমকা পাসা দে। স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, সুবহানাল্লাহ। মা আমার, বেটি আমার, বাবু আমার, ভাবি জান আমার, স্বামীর দিকে একবার লক্ষ্য করে দেখেছো তার শরীরের মধ্যে এমনও একটা গোপন অসুখ রয়েছে যেটা মেয়েও কেউ জানায়নি, প্রিয়তমা অর্ধাঙ্গের বিবিও কেউ জানায় নাই, ছেলে পড়ছে ছেলে কেউ জানায় নাই। কিছুদিন যেতে ছেলেকে পরিশ্রম করে হাড় ভাঙা মেহনত করে ছেলেকে ডাক্তার বানিয়ে দিল, মাস্টার বানিয়ে দিল। আর মাও জানে না, ছেলেরাও জানে না। বলে আব্বার কি অসুখ হয়েছে? আব্বা কিছুদিন যেতে না যেতে এহ জগৎ ছেড়ে পরলোক গমন করল। বন্ধুরে আমার ভাইরা, হাজারো হাজারো পিতা মা অন্ধকার কবরে শুয়ে আছে। সেই মাতা পিতার অগণন আমরা সম্পদ ভক্ষণ করি। যেই পিতা আমাকে জন্ম দিয়েছিল সেই পিতার ভিটির উপরে আজ আমরা পালঙ্কের মধ্যে শুয়ে আছি। আহারে বেটা, কেমন তুমি বেটা, কবরে বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে। বেটা রে, তোমার কি মন জাগে না? আব্বাই আমার শুয়ে আছে কবরে, মা আমার শুয়ে আছে কবরে। যদি প্রকৃত তোমার আব্বা তোমার মা যদি পেটে গর্ভধারণ করে থাকে, আব্বা তোমার যদি জন্ম দিতে পারে, তুমি ঘরে বসে থাক।